কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রপুর ইউনিয়নে এক আবেগঘন ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন। বুধবার সন্ধ্যায় তার ভুলুয়াপাড়া নিজ বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৮০০ নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে এক মিলন মেলার পরিবেশ সৃষ্টি হয়। দোয়া ও মোনাজাত মহান আল্লাহর নিকট বেগম খালেদা জিয়া এর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি নাঙ্গলকোট লালমাই আসনের এমপি মুবাশির আলম ভূঁইয়ার জন্য দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইসরাফিল হোসেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সবসময় মাঠ থেকে দলের জন্য কাজ করে গেছেন। গত ১৭ বছরে বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি বহু নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, সব প্রতিকূলতা সত্ত্বেও আমি জননেতা মুবাশির আলম ভূঁইয়া ভাইয়ের নেতৃত্বে রাজনীতি করে গেছি। আমি বিশ্বাস করি তিনি আমার এই ত্যাগ ও সংগ্রামের যথাযথ মূল্যায়ন করবেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ভুরি ভোজের আয়োজন করা হয়, যা একদিকে যেমন ছিল সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক, অন্যদিকে দলীয় নেতাকর্মীদের মাঝে ঐক্যের বার্তা আরও সুদৃঢ় করে তোলে। আমার এই ছোট ভাই, যিনি ৯০ দশক থেকে ছাত্রদল থেকে রাজনীতি করে আজকে এই পর্যায়ে আসছে, তার আউশ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করবে বিএনপি পরিবারের সকলকে নিয়ে। আমি তাকে ধন্যবাদ জানাই, সবাইকে একত্রিত করে, এবং আমাদের জননেতা মুবাশির আলম ভূঁইয়া সহ সবাইকে ধন্যবাদ জানাই। অনেকে নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ এখানে আসছে। আমরা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করেছি এবং ভবিষ্যতে যেন আরও সুন্দর বেগবান অনুষ্ঠান করা যায় এই প্রত্যাশা রেখে আজকের এই আয়োজনের লক্ষণ হলো আমাদের মক্রপুর ইউনিয়নে এই পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা আয়োজন করেছি বেগম খালেদা জিয়ার, মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ওয়ার্ড এবং ইউনিয়নের সকল নেতাকর্মী এবং থানার সকল নেতৃবৃন্দ আমার বাড়িতে আসার জন্য আমি অনেক আনন্দিত, উৎফুল্লিত এবং খুশি। সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানাই আমার বাড়িতে আসার জন্য। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দোয়া ও মাহফিলে শরীক হওয়ার জন্য সকলকেই অনেক অনেক ধন্যবাদ। শুনতে পারেন, পাশাপাশি যদি জনগণ চায়, হয়তো ভবিষ্যতে আমি আশাবাদী হইতে পারি, জনগণ যদি চায়। লোকমুখে তো অনেক কথাই শুনেন, এইসব কথা তো আর সত্যি হতে নাও পারে। আমরা তো জন্মলগ্ন থেকে ছাত্রদল করে এসেছি। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন, পাশাপাশি ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নির্বাচন, ৯৬ নির্বাচন, ২০০১-এর নির্বাচন, ২০০৮-এর নির্বাচন, ২০১৮ সালের নির্বাচনের পূর্ব মুহূর্তে আমি অনেক নির্যাতিত হয়েছি। ১.৫ মাস টানা বাড়িতে থাকতে পারি নাই। পুলিশ প্রশাসন বাড়ি ঘেরাও করেছে। ব্যবসা বাণিজ্য নিয়ে অনেক লাঞ্ছিত হয়েছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। পাশাপাশি ২০২৪ সালে আন্দোলন সংগ্রামেও ছিলাম। ২০২৬ সালের আমার নেতা আলহাজ মুবাশির আলম ভূঁইয়া সাহেবের নির্বাচনের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছি নির্বাচনের দিন, এবং নির্বাচনের দিনও থেকে নির্বাচনের পূর্ব মুহূর্তে থেকে নির্বাচনের দিন ভোট গণনা পর্যন্ত সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছি। আমার নেতা জনাব আলহাজ মুবাশির আলম ভূঁইয়ার দীর্ঘায়ু কামনা করে আমি আজকে সকল নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।